ইরানের দক্ষিণে অবস্থিত বন্দর বাহনার নির্মাণ কাজ চলছে বিশাল এক জাহাজের। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে বন্দর ঘেঁষে দাঁড়ানো অতিকায় সেই জাহাজের ছবি। এটি সাধারণ কোনো জাহাজ নয়, ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিশাল রণতরী। এই ওয়ারশিপে অভাব নেই সমরাস্ত্রের। জাহাজের আকারেই বোঝা যায় ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে কতটা তৎপর তেহরান আর আইআরজিসি। ইরানের শাহেদ সোলাইমানি রণতরীর চেয়েও বড় এই রণতরীতে থাকতে পারে অনেক বেশি ড্রোন, মিসাইল আর সাবমেরিন ধারণ ক্ষমতা। সম্প্রতি ইরানের বন্দর বুশেহের, বন্দর আব্বাস আর কাশিম দ্বীপে মোতায়েন করা রয়েছে শাহেদ সোলাইমানি, শাহেদ মাহাল্লাতির মতো রণতরী। আকারে এত বড় হলেও রাডারে এগুলো সহসাই ধরা পড়ে না। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল তেহরানের রয়েছে অত্যাধুনিক গোপনীয় সমরাস্ত্র, যা প্রয়োজনে জনসম্মুখে আনা হবে। মধ্যপ্রাচ্যে গাজা ইস্যুতে ইরান ইসরায়েল দ্বন্দ্ব আর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে টানাপোড়েনের মধ্যে গেল এক বছরেরও বেশি সময় ধরে বেশ আলোচিত নাম আইআরজিসি। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের সামরিক খাতকে নির্বিঘ্নে এগিয়ে নিয়ে গেছে তেহরান। মধ্যপ্রাচ্যে এই আইআরজিসি প্রতিষ্ঠা করেছে ইরানের স্বতন্ত্র অবস্থান। বিশ্লেষকরা বলছেন, ইসলামিক প্রজাতন্ত্রের শক্তি আর প্রভাব ধরে রাখতে আইআরজিসির ভূমিকার কোনো তুলনা নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আসগর জারেইয়ের মন্তব্য, প্রতিপক্ষের জন্য রীতিমতো কাঁটায় রূপ নিয়েছে আইআরজিসি। এই বাহিনী থাকতে কারো সামর্থ্য নেই ইসলামিক প্রজাতন্ত্রের এতটুকু ক্ষতি করে। শুধু সামরিক সক্ষমতা নয়, আইআরজিসিকে শক্তিশালী করেছে ইসলামিক প্রজাতন্ত্রের আদর্শ। ইরানের সেনাবাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর এই শাখা দুটো শক্তিশালী অস্ত্রের মতো কাজ করে তেহরানের জন্য। আইআরজিসিকে সফলতা এনে দিচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক বাহিনী, মিসাইল সক্ষমতা। গেল বছর অপারেশন ট্রু প্রমিস 1 আর ট্রু প্রমিস 2 এর পর এবার ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালানোর, যেই লক্ষ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে তুলেছে আইআরজিসি। ইসলামিক প্রজাতন্ত্র বিশ্বের পরাশক্তির দেশ চীন আর রাশিয়ার সঙ্গে একত্রিত হয়ে আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্বকে রক্ষার পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে, যে কারণে পশ্চিম বিশ্ব কিংবা ইহুদি ভূখণ্ড ইসরায়েলের পক্ষে ইরানকে টেক্কা দেয়া সম্ভব না।